নমস্কার বন্ধুরা, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসাই। শুভ সন্ধ্যা, প্রত্যেককেই শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আপনারা যেখানে থাকুন ঝটাঝট লাইভে চলে আসুন। এবং আজকে আপনাদের উপর চয়েস দিচ্ছি যে ছোট্ট লাইভ হবে। সেই ছোট লাইভ হতে পারে ছোট, কিন্তু ধামাকা হতে পারে, ধামাকাদার হতে পারে। এবং আমি আজকে আপনাদের কাছ থেকে কিছু রায় নিতে চাই এবং আপনাদের কোশ্চেনের অ্যান্সার অবশ্যই আমি দিতে চাই। যে বন্ধুরা, প্রথম কোশ্চেন হচ্ছে যে আপনারা কি আমার ভিডিও দেখেন? আপনারা আমার ভিডিও দেখেন? আপনাদের বলি যারা আমাকে নতুন দেখছেন। সো বন্ধুরা, হাই, আমি সুজয়। মাই নেম ইজ সুজয়। আই এম এ মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইফ কোচ হিসাবে কাজ করি। সো আমি এমন অনেক ভিডিও বানাই যেগুলো আপনাদের মানে ভ্যালুয়েবল, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত সমস্যার মধ্যে আমরা ঝিলি বা ভুগি, সেই সমস্ত সমস্যা থেকে বার হয়ে আসতে, বা প্রবলেমের সলিউশন খুঁজতে, বা ডিপ্রেশন থেকে বার হয়ে আসতে, ওভার থিঙ্কিং থেকে বার হয়ে আসতে, এনজাইটির মতো এমন জিনিসের কাছ থেকে বার হয়ে আসতে সাহায্য করে। এবং সাথে সাথে আমাদের যে জীবনে যাদের অনেকের স্বপ্ন আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, জীবনে কিছু করার একটা তাগিদ আছে, এমন মানুষদের মনে আমি অনুপ্রেরণা দিই এবং তাদের সাহস যোগাই, তাদের বিশ্বাস যোগাই যে হ্যাঁ, তুমি যেটা ভাবছো যে তুমি এটা করতে পারো, তো তুমি ওটা করতে পারো বন্ধুরা। সো আমি এমন ভিডিও বানাই, মোটিভেশনাল ভিডিও বানাই, এবং আমার ইউটিউব চ্যানেল আছে যে মোটিভেশনাল সুজয় বলে। যারা এখনও পর্যন্ত বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলকে ভিজিট করেননি, তাদেরকে রিকোয়েস্ট করবো বন্ধুরা যে আপনারা অবশ্যই একবার আমার ইউটিউব চ্যানেলকে ভিজিট করুন। মোটিভেশনাল সুজয় বলে আপনি গুগলে সার্চ করলেও আপনি আমাকে পেয়ে যাবেন। মোটিভেশনাল, MOTIVANAL, মোটিভেশনাল সুজয়, SUJOY বলে সার্চ করুন, আপনারা আমার চ্যানেলকে পেয়ে যাবেন। এবং অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে ইন্সপায়ার করতে, মোটিভেট করতে সাহায্য করবেন। সো বন্ধুরা, কোথা থেকে বলছেন আপনারা একবার অবশ্যই আমার এই কমেন্ট সেকশানে ব্যক্ত করেন যে আপনি কে এবং কোথা থেকে বলছেন, এবং আপনি আমার ভিডিও দেখেন কিনা, এবং আপনার এই লাইভ সম্পর্কে বা কোনো জিজ্ঞাসা আছে কিনা যদি থাকেন, অবশ্যই আই উইল ট্রাই টু অন মাই বেস্ট লেভেল। আমি অবশ্যই আপনার চেষ্টা করবো আপনার অ্যান্সার দেওয়ার জন্য। সো বন্ধুরা, আমি বুঝতে পারছি না, একজন ওয়াচ তো করছে, বাট আমি বুঝতে পারছি না, বাট হু আর ইউ মাই ফ্রেন্ড? সো বন্ধুরা, আজ লাইভ ছোট হবে, আপনাদের বেশি এমবি খাবো না, কিন্তু যেটুকু এমবি আপনারা খরচা করে আমার এই লাইভ দেখবেন, সো আমার মনে হয় যে আপনাদের কিছু একটা শিখে যেতে পারেন, কিছু একটা জেনে যেতে পারেন, কিছু একটা নিজের লাইফকে একটা শিক্ষা দিয়ে যেতে পারেন। বা অনেক দিন ধরে যে কাজটা আপনাদের হচ্ছে না, যে কাজটা আপনারা করবেন ভাবছেন, অথচ সেই কাজটা আপনারা করতে পারছেন না, যে কাজটা অনেকদিন পেন্ডিং হয়ে আছে, সেই সমস্ত পেন্ডিং কাজগুলো আপনাদের হতে পারে যে আবার পেন্ডিং কাজগুলো খুব তাড়াতাড়ি আপনারা করে ফেলতে পারেন। দেখুন বন্ধুরা, আমরা অনেকে ফেসবুক লাইভে আসি, কিন্তু লাইভে এসে হাই হ্যালো কেমন আছো, কোথা থেকে বলছো, কেউ যদি কমেন্ট করে, সেই কমেন্ট নিয়ে আমরা পড়ে থাকি, এবং কমেন্ট নিয়ে পড়তে হ্যাঁ কেমন আছো, আমি ভালো আছি, এই সমস্তগুলো কোথা থেকে বলছো, সে বললো আমি দিল্লি থেকে বলছি, বাংলাদেশ থেকে বলছি, কলকাতা থেকে বলছি, আচ্ছা কলকাতায় কোথায়, এই সমস্ত কথা বলতে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা কাটিয়ে দিই। কিন্তু বন্ধুরা, আমরা এই সমস্ত লাইভ দেখে আমরা কী শিখি আমরা? কখনো কি আমরা ভেবেছি যে আমাদের লাইফের ভ্যালু কি, আমরা কতটা ভ্যালু দিই? দেখুন বন্ধুরা, আপনি যদি মনে করেন যে আমার লাইফটা ঠিক আছে, আজকেও কাটছে, কালকেও কাটছে, আর আপনি যদি প্রতিদিন আসছে আর আপনি একটা করে দিন কাটাচ্ছেন, আর আপনি যদি সেই দিনগুলোর মাধুর্য, মর্ম এবং ভ্যালুকে উপলব্ধি না করতে পারেন, তবে আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেবো। দেখবেন বাড়িতে আমাদের মা কাকিমারা অনেক সময় প্রদীপ জ্বালে, মোমবাতি জ্বালে। সেই মোমবাতিটা বা প্রদীপের তেল কিন্তু বেশিক্ষণ থাকে না, মোমবাতিটা আস্তে আস্তে গলতে থাকে, হ্যাঁ না? মোমগুলো গলে যায় এবং একসময় মাটির সঙ্গে শেষ হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। সো বন্ধুরা, আমরা যখন একটা মোমবাতি খাড়া হয়ে আছি, দাঁড়িয়ে আছি, প্রদীপের মধ্যে তেল আছে, অথবা আমাদের মধ্যে এনার্জি আছে, হ্যাঁ, উৎসাহ আছে, অনুপ্রেরণা আছে, স্বপ্ন আছে, যে জীবনে কিছু করতে চাই। সো স্বপ্নাম মণ্ডল, থ্যাংক ইউ সো মাচ মাই সিস্টার for watching my live video. So thank you so much.
আমি সবাইকে একটা কথা বলবো যে আমার ভিডিও তোমরা যদি যেখান থেকেই দেখে থাকো না কেন, আমার ভিডিও তোমাদের কেমন লাগে, তোমাদেরকে সত্যিই কি আমি কিছুটা হলেও ইন্সপায়ার করতে পারি? আজকে আমি বেশি মোটিভেশনাল স্টোরির মধ্যে ঢুকবো না, বেশি ড্রিপলি ঢুকবো না, তোমাদের বেশি জ্ঞানও দেবো না, হ্যাঁ, তোমাদের কাছ থেকে আজকে নেবো, অনেক কিছু শিখবো। সো বন্ধুরা, আমি বলতে চাইছি যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে, তোমরা ভিডিও কোন ধরনের ভিডিও মানে দেখতে ভালোবাসো, বা তোমরা কি চাইছো, সাজেশন চাইছি বন্ধুরা, যে তোমরা এটাও বলতে পারো যে এই ধরনের ভিডিও বানাও বা এর উপর এই সাবজেক্টের উপর ভিডিও বানাও। তো আমি সেই সাবজেক্টের উপর অবশ্যই ভিডিও তোমাদেরকে দেবো। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিও দেখছো তাদেরকে আবারও বলছি যে বন্ধুরা, আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইভ কোচ হিসাবে কাজ করি এবং কাজ করছি আপনাদের সাথে। সো আমি সর্বদাই মানুষের পাশে থাকি এইভাবে যে তাদের কখনো তাদের ডিপ্রেশন থেকে বার করার চেষ্টা করি, কখনো তাদের ওভার থিঙ্কিং থেকে বার করার চেষ্টা করি, এনজাইটির মতো জিনিসের কাছ থেকে বার করার চেষ্টা করি, বা আরও এমন মানুষের বিভিন্ন রকম যে প্রবলেমে পড়ে আছে অথচ নিজেকে গুটি গুটি পায়ে শেষ করে দিচ্ছে, নিজেকে সুসাইডের ডিসিশান নিচ্ছে, তাদের পাশে থেকে আমি তাদেরকে হসলা দেওয়ার চেষ্টা করি। এবং বন্ধুরা, আমার লাইফে আমি এই কাজ করতে করতে আমি বলতে পারি যে নিজের সঙ্গে গর্ব করে যে তিনজনের লাইফ এমন এসছে এবং তাদের সিচুয়েশান আমাকে সামনে বলেছে যে তারা বাঁচার কোনো ইচ্ছা তাদের মধ্যে নেই, কিন্তু তবুও মরার আগে জানি না কেন সে আমার সঙ্গে যোগাযোগ করেছিল বা আমার সঙ্গে তার যোগাযোগ স্থাপিত হয়েছিল। এমন মানুষকে, যে আমার লাইফে এখনও পর্যন্ত 3 জন মানুষকে কিন্তু আমি তাদেরকে হসলা বাড়াতে পেরেছি, ইন্সপায়ার করতে পেরেছি। আমি বলছি না যে আমার জন্য তারা সুসাইড করেনি বা সুসাইডের পথ বেছে নিয়েছিল, আমি শুধু এইটুকুনি বলতে চাইছি যে ওই টাইমে মা সরস্বতী আমার ওপর ভর করেছিল, বা আমার মধ্যে বাকযন্ত্রের মধ্যে দিয়ে কী কথা বার হয়েছিল আই ডোন্ট নো, আমি নিজেও জানি না, বাট তাদের মধ্যে সেই ডিসিশান থেকে তাদেরকে ফিরিয়ে আনতে পেরেছিলাম। সেই সুসাইড তারা করেনি, তারা নিজেদের জীবনটাকে শেষ করে দেয়নি। এমন লাইফে 3 জন আমি তাদের সেই সুসাইডের মুখ থেকে, সুসাইডের পথ থেকে আমি ফিরিয়ে আনতে পেরেছি, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে, এবং তাদের সঙ্গে বিভিন্ন রকম আলোচনা করে, তাদেরকে বিভিন্ন রকম সময় দিয়ে, তাদেরকে আপনি বলতে পারেন একটা ইন্টারভিউ বলবো না, বাট একটা সাইকোলজিক্যাল ক্লাসের মাধ্যমে তাদেরকে বার করে আনতে পেরেছি। এটা আমি মনে করি না যে আমার ক্রেডিট তো অবশ্যই আমি কেউ না দিক, বা আমি মনে করি যে এটা এই মোটিভেশনাল স্পিকারের বা পাবলিক স্পিকার বা লাইভ কোচে যতদিন থেকে আমি আপনাদের সাথে কাজ করছি, যতদিন ধরে কাজ করছি, এই কাজের মধ্যে দিয়ে অনেক মানুষ, যাদেরকে চিনি না, যাদেরকে জানি না, তারা অনেক মানুষ অনেক দূর থেকে আমাকে কখনো ফোন করেছে, কখনো বা আমার অ্যাড্রেস চেয়েছে, কখনো বা আমার সঙ্গে কথা বলে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কথা বলে তাদের প্রবলেমকে উপস্থাপন করেছে। প্রবলেমকে উপস্থাপন করার পরে আমি তাদের প্রবলেমকে শুনেছি এবং শোনার পর যেটুকু আমার করণীয়, যেটুকুনি আমি আজ পর্যন্ত শিখেছি, জেনেছি এবং বুঝেছি এবং পড়াশুনো করে যেটুকু আমার জ্ঞান বা উপলব্ধি হয়েছে, সেটুকু তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তার ফলে কিন্তু তারা কিন্তু এখন বর্তমানে স্বাভাবিক জীবনযাপন করছে, যে টাইমে একটা মিনিটও তারা বাঁচার ইচ্ছা প্রকাশ করেনি। তারা বাঁচবে না, শিওর শট তারা বাঁচবে না, সুসাইড করতে যাবে এবং সুসাইড করবে। সেই জায়গা থেকেও কিন্তু তাদেরকে আমি ফিরিয়ে এনেছি, যার জন্য আমার মনে হয় যে বন্ধুরা, হয়তো আমার ক্রেডিট নয় সেটা, কিন্তু আমি প্রত্যক্ষ নাভাবে হলেও পরোক্ষভাবেও তাদের লাইফে কিছু না কিছু অবদান দিয়েছি এবং তারাও সেটা স্বীকার করে, এবং তারা আজকে খুশি, সুখ, একটা স্বাভাবিক একটা জিন্দেগি তারা কাটাচ্ছে। এটা দেখে, এটা জেনে খুব মাঝে মাঝে মনে হয় যে না, যদি আমার দ্বারা কোনো মানুষকে, কোনো অসহায় মানুষকে, যে স্বপ্নকে হারিয়েছে, যে বেঁচে থাকার আনন্দকে হারিয়েছে, যে নিজের মন মরা হয়ে পড়ে আছে, যে দুঃখী আত্মারামে পরিণত হয়েছে, যে জীবন মানে বোঝে, জীবন মানে কিছুই না, জীবন মানে একটা প্রতিদিন একটা নরক যন্ত্রণার মতো ভোগ করা, এই সমস্ত মানুষদেরকে জীবন সম্পর্কে উপলব্ধি করা, হ্যাঁ, জীবন সম্পর্কে একটা জীবন দর্শন করানো, বা তাদের মনে একটা হসলা জোগানো, একটা ইন্সপায়ার, একটা অনুপ্রেরণা জোগানো, এবং তার ফলে গুটি গুটি পায় তাদেরকে আবার স্বাভাবিক লাইফে ফিরিয়ে আনা, এটাও কিন্তু একটা সেবা কাজ বন্ধুরা। আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম জায়গাতে যে মানুষ অনেকভাবে সেবা করেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে দেখো, যে স্বামী বিবেকানন্দকে রামকৃষ্ণ বলেছিলেন, রামকৃষ্ণ সেই তার বার্তা বা বাণীকে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন, স্বামী বিবেকানন্দ সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন রামকৃষ্ণর বাণীকে। তিনি বলেছিলেন যে দেখো, আমাদের সমাজে না 4 ধরনের সেবা আছে। একটা হচ্ছে, প্রথমত হচ্ছে বিদ্যা, জ্ঞান অর্জন করে তারপর মানুষকে বিদ্যা দান করা।
জ্ঞান কখনো শেষ হয় না। কাউকে যদি আমরা বাঁটি জ্ঞান কখনো শেষ হয় না বন্ধুরা। তো এটা দ্বিতীয় হচ্ছে বস্ত্রদান বা অন্নদান বলতে পারো। তৃতীয়ত হচ্ছে মানুষের যে কোনো রকম মানুষের সহযোগিতা করা। হাই হ্যালো, থ্যাংক ইউ সো মাচ মাই সিস্টার ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। সো আজকে আমি কথা বলছি যে আমার ভিডিও তোমরা যদি কেউ দেখে থাকো বা তোমরা যদি দেখো মোটিভেশনাল ভিডিও, সো আমার ভিডিও কি তোমাদের সত্যি রিয়েলি, আমি রিভিউ করতে চাইছি নিজেকে, আমার ভিডিও কি সত্যি তোমাদের ইন্সপায়ার করে, বা সত্যি কি আদৌ আমার ভিডিও দেখো না এমনি থোড়াসা 1-1.5 মিনিট দেখে চলে যাও। সো বন্ধুরা, যদি ভিডিও সম্পূর্ণ না দেখো তবে আমি যেটা বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করো। দরকার হলে এমবি খরচা করে আমার ভিডিও দেখো। আমি জানি আমি একজন বড় মোটিভেশনাল স্পিকার নয়, একটা ছোটোখাটো মোটিভেশনাল স্পিকার, কিন্তু আমি নিজের মধ্যে হসলা রাখি, নিজেকে মনে করি আমি এটা কারণ আমি নিজেকে মনে করি আমি একটা ছোট্ট হলেও তুচ্ছ নয়, ভাবি আমি বনস্পতি, মাটির রসে পাই তো আমি তারই সম্মতি। অর্থাৎ আমি ছোট্ট হলেও ক্ষুদ্র হলেও তুচ্ছ নয়, জানি আমি ভাবি বনস্পতি। তাই আমি আমার সঙ্গে সঙ্গে আপনাদেরও বলি যে আপনারা নিজেকে যতটা ছোট্ট, যতটা ক্ষুদ্র, যতটা তুচ্ছই লোকে মনে করুক না কেন, বা আপনারা নিজেরা ভাবেন না কেন, সর্বদাই মনে রাখবেন একটা দেশলাইয়ের কাঠি না, যতটা ছোট্ট যতটা ক্ষুদ্র হলেও সে কিন্তু ক্ষমতা রাখে বন্ধুরা, ক্ষমতা রাখে এই পৃথিবীকে জ্বালিয়ে দেওয়ার, এই সমাজকে জ্বালিয়ে দেওয়ার, এই দেশকে জ্বালিয়ে দেওয়ার। তা যতই লোকে আপনাকে ছোট বলুক না কেন, যতই আপনাকে অবহেলা করুক না কেন, অবজ্ঞা করুক না কেন, আপনি একটা দেশলাইয়ের কাঠি। আপনি কিন্তু পারেন সমগ্র সমাজকে উত্তাল পাতাল করে দিতে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন না যে আই ওয়ান্ট টু 100 ইয়ং ম্যান, দেন আই শ্যাল চেঞ্জ ইন দ্য হোল ওয়ার্ল্ড। স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমি 100টা মানুষ চাই, আমি যদি 100টা মানুষ পাই তাহলে আমি সমগ্র দুনিয়াকে বদলে দিতে পারি। সো বন্ধুরা, আপনার মধ্যে সেই অ্যাবিলিটি ক্যাপাসিটি আছে। সে আপনি হাউসওয়াইফ হন, আর আপনি 2টো ছেলের মা হন, 3টে ছেলের মা হন, 10টা ছেলের মা হন, সরি মজা করলাম। সো আপনি যাই হন না কেন, তো আপনার মধ্যে ক্ষমতা আছে। কেমন আছেন দাদা ভাই? আপনি অনেক অনেক ভালো কাজ করেন, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ মাই সিস্টার, থ্যাংক ইউ। দেখুন, আমি এই কাজগুলো করি আপনাদের ভালোবাসার জন্য। আপনারা আমার পাশে আছেন, বা তোমরা বন্ধুরা তোমরা আমার পাশে আছো বলেই আমি কিন্তু এই কাজগুলো করতে ভালোবাসি। কারণ আমি সদা মনে করি যে লোকে বলে না যে ক্ষুদ্র সেই তুচ্ছ সেই সামান্য, আমি মনে করি যে আমি কোথায় একা, আমি একা না, আমার এতজন ফ্যামিলি আছে। আমার 5,500-এর ওপরে আমার ফ্যামিলি মেম্বার আছে ফেসবুকে, আমার ইউটিউবে আমার 2-3 হাজার ফ্যামিলি মেম্বার আছে। সো এত 7-8 হাজার ফ্যামিলি মেম্বার আছে। সো এতজনের সাপোর্ট, এতজনের ভালোবাসা, তোমাদের পেয়ার মহব্বত এবং তোমাদের আশীর্বাদ, ব্লেসিংয়ে কিন্তু আমাকে এই কাজগুলো করতে ভালোবাসা এবং ভালো লাগে। এবং তার সাথে সাথে এগুলো আমি সত্যি মন থেকে ভালোবাসি কোনো কিছু করতে। কারণ আমি সর্বদা একটা কথা ভাবি বন্ধুরা, যে যখন তুমি জন্মাইলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে। আর এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হ্যাঁ বন্ধুরা, তো আমরা যখনই প্রত্যেকে জন্মেছিলাম না, একবার শুধু মনে করো সেই দিনকালের কথা, যে যখন আমাদের তো মনে ছিল না, যখন আমরা জন্মেছিলাম তখন আমরা ট্যাঁ করে কেঁদেছিলাম। সে হসপিটালে হোক, বাড়িতে হোক, নার্সিংহোমে, যেখানে জন্মেছিলাম না কেন, ট্যাঁ করে কেঁদেছিলাম মায়ের পেট থেকে বার হই। কিন্তু অমুকের ছেলে হয়েছে, অমুকের মেয়ে হয়েছে, সেই কথাটা শুনে কিন্তু পাড়া প্রতিবেশী শাক বাজিয়েছিল, উলো দিয়েছিল এবং মিষ্টি খাওয়া করেছিল এবং সকলে হেসেছিল। যখন তুমি জন্মাইলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে। আর এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হ্যাঁ বন্ধুরা, মানব জীবন একইবার পেয়েছি, আর কিছু তো করে যেতে হবে, কিছু তো একটা ছাপ রেখে যেতে হবে। আচ্ছা, তোমাদেরকে যদি বলি বন্ধুরা, যে তোমার দাদুর নাম কি, তুমি শর্ট করে বলে দেবে। গোপাল হাজরা বা গোপাল বিশ্বাস, যা তোমার দাদুর নাম বলে দেবে শর্ট করে। যদি বলি তোমার দাদুর বাবার নাম কি, হয়তো 10 জনের মধ্যে 8 জন বলে দেবে। কিন্তু যদি তোমাদেরকে বলি তোমার দাদুর বাবার নাম কি, কেউ কিন্তু আমরা বলতে পারবো না, আমাদের দাদুর বাবার নাম কি বলতে পারবো না। কেন? কারণ আমি আগে বলেছিলাম যে আমাদের সমাজে 4 ধরনের মানুষ আছে বন্ধুরা। প্রথম হচ্ছে অর্ডিনারি, মানে নর্মাল পার্সন কারা হয় জানো? নর্মাল পার্সন তারা হয় যারা কিনা জন্মে কিছু করতে হবে, একটা ডিগ্রি অর্জন করে, পড়াশুনো করে, যে কোনো একটা কাজ করে, ডিগ্রি অর্জন না করতে বলেও কাজ করে, এবং কাজ করে ফ্যামিলিকে চালানোর জন্য, বাবা মাকে চালানোর জন্য, পরিবারকে মেনটেন করার জন্য একটা গুরু দায়িত্ব বহন করে। এবং আস্তে আস্তে এক সময় তারা মারা যায়, বয়স হয়ে গেলে মারা যায়, স্বাভাবিকভাবে মারা যায়। আর তারা মারা গেছে দেখে 2-4 জন মানুষ 2-3 দিন কাঁদে, তারপরে তাদেরকে ভুলে যায়। যেমন আমাদের দাদুর
বাবার বাবার নাম আমরা কেউ মনে রাখিনি। কেন? কারণ তিনি নর্মাল পার্সন ছিলেন। কিন্তু যদি আমরা বলি স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ, যদি আমরা বলি ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, এদের কথা, রাজা রামমোহন রায়ের কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, আরও প্রমুখ অনেক অনেক, স্বামী বিবেকানন্দের কথা, হ্যাঁ না, রামকৃষ্ণের কথা, এরা কেন নয়? এরা নর্মাল মানুষ নয় কেন? এদেরকে আমি মনে রেখেছি কেন? এদের বরঞ্চ আমাদের দাদুর বাবার নাম তো মনে নেই, কিন্তু এদের স্বামী বিবেকানন্দের পূর্বপুরুষের কথা মনে আছে, তাদের মনে আছে। কেন? কারণ এরা হচ্ছে না নর্মাল আদমি নয়। আপনাকে ডিসিশন নিতে হবে যে একইবার জীবনে এসছেন, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে পরের জীবন আমি মানুষই হব? কেউ পারবে গ্যারান্টিতে? কেউ আছে যদি কমেন্ট বক্সে বলতে পারো যে হ্যাঁ পরের বার আমি কিন্তু মানুষ হিসাবে জন্মগ্রহণ করবো? আছে কেউ? আই ডোন্ট নো, আমরা জানি না। সো চান্স, লাইফ ইজ এ চান্স, লাইফ একটা সুযোগ। এই সুযোগটা কেন মিস করবো আমরা? এই সুযোগটা কেন মিস করবো? হ্যাঁ না, এই সুযোগটা কোনো মিস করলাম না। দ্বিতীয় হচ্ছে যে ম্যানেজার, আমি বললাম না 4 ধরনের মানুষ আছে, আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি এই বিষয়গুলোকে বুঝি না, তবে আমরা নিজেকে তো ঠিক করতে পারবো ভাই আমরা কি করছি আর আমাদের কি করণীয় উচিত। আমরা বুঝি না আমাদের কর্তব্য কী, আমরা কেন পৃথিবীতে এসেছি, আমাদের ডিউটিটা কী, আমরা কে, আমাদের মধ্যে কি শক্তি আছে, আমরা কি করতে পারি, এগুলো কেউ বুঝি না। যার ফলে না বন্ধুরা আমরা নিজেদের শক্তি সম্পর্কে কোনো অবগত নয়। মনে আছে তো সেই রামায়ণের কথা, সেই এক সময় লঙ্কা পার হওয়ার জন্য কে লঙ্কা পার হবে তার কারোর কথা মনে ছিল না, মানে কে লঙ্কা পার হবে কেউ রাজি ছিল না। যখন সেই সুগ্রীবকে মনে করিয়ে দিল তার শক্তির কথা, তখন তার মনে এলো ইয়েস আমি তো পারি, ইয়েস আই ক্যান ডু ইট। ঠিক অনুরূপভাবে আপনাদের কাউকে না কাউকে, আপনারা প্রত্যেকে সুগ্রীব, প্রত্যেকে হনুমান, কিন্তু আপনারা প্রত্যেকে এক ঝাঁপে এক লঙ্কা পার করে দিতে পারেন, সমুদ্র পার করে দিতে পারেন, লঙ্কা কাণ্ড করে দিয়ে আসতে পারেন, রামায়ণের যুদ্ধে জয় হয়ে আসতে পারেন, রাবণের মতো দস্যুকে বধ করে আসতে পারেন। শুধু তাই নয়, ভগবান রামের পরম ভক্তও হতে পারেন। আপনাদের মধ্যে সব গুণগুলো আছে, প্রত্যেকের মধ্যে আছে। আই বিলিভ ইউ। যদি আপনাদের বাবা মা আপনাদেরকে বিশ্বাস না করে, আমি বলছি একজন অ্যাজ এ ফ্রেন্ড হয়ে, অ্যাজ এ বন্ধু হয়ে, আমি বলছি আপনাদের প্রত্যেকের মধ্যে সেই গুণগুলো আছে বন্ধুরা। হ্যাঁ, শুধু আপনাকে বিশ্বাস করতে হবে যে ইয়েস আমি সুগ্রীব, আমার মধ্যে গুণ আছে লঙ্কা পার হওয়ার। লঙ্কা পার হওয়া মানে আপনার জীবনে যে স্বপ্ন, সেই স্বপ্নকে অ্যাচিভ করা। ব্যাস, আপনি তো চাঁদে যেতে চাইছেন না, আপনি তো মঙ্গলে যেতে চাইছেন না, আপনি তো এভারেস্টের চূড়ায় যেতে চাইছেন না। আপনার সামান্য একটা স্বপ্ন, সেই স্বপ্নটাকেও অধুরা রেখে যাচ্ছেন এই জন্মে। হাউ ইট ইজ পসিবল, হাউ ইট ইজ, মানে হাউ স্ট্রেঞ্জ, কি আশ্চর্যের বিষয় না? এমন করলে তো হবে না। মানব যেমন একইবার পেয়েছি, হ্যাঁ, আমাদের তো অনেকবার জন্ম হতে পারতো, কুকুর, ছাগল, বিড়াল, টিকটিকি, গিরগিটি, হ্যাঁ, আরশোলা, ইঁদুর, কিন্তু হয়নি। আমরা জন্ম হয়েছে আমাদের কি মানব জন্ম, এই জন্মটাকে উপলব্ধি করতে হবে। তাই দ্বিতীয় হচ্ছে ম্যানেজারের কাজ হচ্ছে, ম্যানেজাররা না একটু নর্মাল আদমির থেকে, একটু অর্ডিনারি আদমির থেকে একটু বেটার আদমি হয়। তারা জীবনে কিছু করতে চায়, যে আপনারা যাদের মধ্যে কিছু প্রবণতা আছে, কিছু করতে হবে, কিন্তু ওই করতে হবেটা মাথাতেই রয়ে গেছে, কাজে এক্সপেরিমেন্ট হচ্ছে না, কাজে ইমপ্লিমেন্ট করতে পারছেন না, যার ফলে আপনারা কিচ্ছু করতে পারছেন না জীবনে। শুধু পরে কি করছেন, আমরা একটা বাহানা দিচ্ছি। আমাদের 3টি হাত, মনে আছে তো? বাঁ হাত, ডান হাত, আর লাস্ট হচ্ছে বিরাট বড় অজুহাত। এই অজুহাত জিনিসটাকে না আমাদের কেটে ফেলে দিতে হবে। কেটে ফেলে দিতে হবে। যদি আমরা অজুহাত দিই, তাহলে আমরা জীবনে কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। আপনার মধ্যে কি নেই, এগুলো থেকে তাকালে হবে না। যারা আপনার লাইফকে ট্রান্সফর্ম করতে চান না, তা আমার ইউটিউব চ্যানেলে যান। সেই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখুন 28 দিনের প্রোগ্রাম করছি, দ্য ম্যাজিক প্রোগ্রাম। দ্য ম্যাজিকের মধ্যে দিয়ে আপনার লাইফকে ট্রান্সফর্ম করতে পারেন, আর উইথ গ্র্যাটিটিউড, মানে কৃতজ্ঞতায় আপনার লাইফকে বদলাতে পারেন। কি করে কৃতজ্ঞতা স্বীকার করে আমাদের লাইফকে বদলাতে পারি, তারই। আপনার মধ্যে আপনার কাছে পয়সা নেই, অর্থ নেই, অর্থ আসবে, আই গ্যারান্টি ইউ। আপনার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক নেই, সম্পর্ক ভালো হবে, আই গ্যারান্টি ইউ। হ্যাঁ, আপনার স্বাস্থ্য ঠিক নেই, প্রতিনিয়ত মানে রোগ বালাই এটা ওটা হয়ে যাচ্ছে, আপনার স্বাস্থ্য উন্নতি হবে, আপনার স্বাস্থ্যের অবনতি ঘটবে না, উন্নতি হবে, আই গ্যারান্টি ইউ। যে আপনার সম্মান, আপনার প্রতিপত্তি, আপনার যশ, আপনার খ্যাতি, এগুলো বাড়বে, আই গ্যারান্টি ইউ। আরও অনেক কিছু
আপনার জাদুময় সম্পর্ক, আপনার অর্থকে জাদু বলে কী করে ভেলকিবাজির মতো বাড়াতে হবে দেখুন। আর বন্ধুরা, এই সমস্ত যে প্রোগ্রাম আমি করছি না, আগে আমি 2 বছর ধরে নিজের লাইফের প্রতি ইমপ্লিমেন্ট করেছি। রামকৃষ্ণকে না একসময় একজন লোক এসেছিল, একজন রামকৃষ্ণর কাছে একজন লোক এসে বলছেন যে, হে ঠাকুর, আমার ছেলে এত চিনি খায়, এত গুড় খায়, একে আমি কিছুতেই মানা করতে পারি না। আপনি যদি একবার মানা করেন তাহলে কিন্তু এ আর খাবে না। তো রামকৃষ্ণ বললেন, ঠিক আছে 10 দিন পরে আয়। সে আবার 10 দিন পরে গেল। তখন রামকৃষ্ণ বললেন যে, ঠিক আছে, এক কাজ কর, তুই আর 15 দিন পরে আয়, তোকে আমি বলে দেব। তখন 15 দিন আবার পরে গেল। পরে যখন গিয়ে বলছে, তুই এক কাজ কর, তুই আর 10 দিন পরে আয়। তখন সেই লোকটি রেগে গিয়ে বলল যে, মশাই, আপনি কেন এরকম করছেন? আপনি তো শুধু উপদেশই দেবেন না যে কি না খাস না। আমার ছেলেকে শুধু এটুকুই বলবেন যে, এই গুড় খাওয়া ভালো না, গুড় খাস না, এত চিনি খাওয়া ভালো না, মিষ্টি খাওয়া ভালো না, এটুকুই তো বলবেন। এইটুকু বলতে এত টাইম কেন লাগাচ্ছেন? বন্ধুরা, হোয়াট ইজ দ্য মরাল অফ স্টোরি? তখন রামকৃষ্ণ বলেছিলেন, ঠাকুর বলেছিলেন, দেখো, আমি যদি তোমার ছেলেকে বলি তুমি গুড় খেও না, প্রথম দিন এসে যদি বলে তুমি গুড় খেও না, চিনি খেও না, মিষ্টি খাওয়া ভালো নয়, বলে দিই, আর তোমার ছেলে মনে হয় পারবে? আর আমি কেন বলবো? কারণ আগে আমি দেখব যে আমি সেটা পারছি কিনা। তাই আমি প্রথম 10 দিন বলেছিলাম তোমার ছেলেকে, যে তোমাদের বলেছিলাম 10 দিন পরে এসো। ঠাকুর বলছেন 10 দিন পরে আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছিলাম যে আমি গুড় খাবো না, মিষ্টি খাবো না, কিন্তু আমি পারিনি। আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। হয়নি। যখন 10 দিন পরে যখন আবার তুমি এসেছিলে, আমি আবার বলছিলাম 15 দিন পরে এসো। আমি 15 দিন ধরে চেষ্টা করেছিলাম যে মিষ্টি খাবো না, কিন্তু আমার দ্বারাই হয়নি। তাই আবার তোমাকে 10 দিন পরে আসতে বলেছি। সো যেটা আমি নিজে করায়ত্ত করতে পারবো না, সেটা তোমাদের উপদেশ বা জ্ঞান দিয়ে জ্ঞান দিতে পারবো না। তাই বন্ধুরা, আমি যা বলছি আমি আগে নিজের উপরে ইমপ্লিমেন্ট করেছি। প্লিজ বিলিভ মি, ইমপ্লিমেন্ট করেছি। আর আমি দেখেছি আমার অর্থনৈতিক দিক থেকে, আমার স্বাস্থ্যের দিক থেকে, আমার সম্পত্তির দিক থেকে, আমার সম্পর্কের দিক থেকে, সব কিছু দিক থেকে ভেলকি ভাজির মতো আমার সাথে জাদু হয়েছে। ইউনিভার্স আমার সাথে রয়েছে। ইউনিভার্স অলওয়েজ উইথ মি। এবং সর্বদাই আমি নিজেকে মনে করি, ইয়েস, আই এম এ মিরাকল পারসন, আই এম এ ওয়ান্ডারফুল পারসন। আমি একজন চমৎকার ব্যক্তি, আমি ওয়ান্ডারফুল ব্যক্তি। যার সাথে আমি মিশি, যার সাথে কথা বলি, সেই আমাকে খুব প্রশংসা করে, আমাকে খুব ভালোবাসে। শুধু আমি নয়, আমি আপনাকেও বলবো, ইউ আর রক, ইউ আর অ্যামেজিং পারসন, ইউ আর লাভলি পারসন, ইউ আর এ ওয়ান্ডারফুল পারসন, ইউ আর এ মিরাকল পারসন। শুধু এটাকে নিজেকে বিশ্বাস করুন। যারা দুঃখী ভাবে না নিজেকে, তারা দুঃখী হয়ে যায় বন্ধুরা, তারা দুঃখী হয়ে যায়। শুধু আপনাকে ভাবতে হবে যে না, আপনাকে প্রথম ভাবতে হবে, ইয়েস, আমি একজন ভালো মানুষ, এবং একজন ভালো মানুষ হওয়ার সর্বদাই চেষ্টা করি এবং করব। এবং একজন ভালো মানুষ হওয়ার জন্যই এই পৃথিবীতে এসেছি। আমি একজন ভালো মানুষ হওয়ার জন্যই এই পৃথিবীতে এসেছি। যখন এই ভাবধারাটা, মনোভাবটা আপনার মধ্যে আসবে, তখন দেখবেন যে নেগেটিভিটি আধা চলে গেছে, নেগেটিভিটি আধা খতম হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, প্লিজ বিলিভ মি, যারা এখনও না আমার এই দ্য ম্যাজিক সেশন অ্যাটেন্ড করেননি, তাদের এখনই বলবো, আমার লাইভ শেষ হওয়ার পরেই আপনারা ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে মোটিভেশনাল সুজয় বলে সার্চ করুন, আর সেখানে লাইভে চলে যাবেন, সিধা লাইভে। ভিডিও শর্ট লাইভ থাকে না, সেই লাইভে চলে যাবেন। লাইভে গিয়ে দেখবেন যে সেখানে অনেক ভিডিও আছে, ডে নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 করে। সো কালকে ডে নাম্বার 13, অর্থাৎ 13 দিনে দেখবেন আপনারা সকালবেলা আসবেন, সকাল 6:45 থেকে আমি আধা ঘন্টা লাইভ নিই। আধা ঘন্টা লাইভ আপনারা দেখতে পাবেন যে আমার লাইভ ভিডিও। আর যদি নাও দেখতে পান, ফিউচারে পরে দেখবেন, ভবিষ্যতে দেখে নেবেন, যখন আপনি ফ্রি টাইম থাকবেন। সো দেখুন, অ্যাটেন্ড করুন। দেখুন বন্ধুরা, লাইফ না এমনিভাবে বদলানো যায় না। আপনি যদি মনে করেন যে ব্যাস আমার জীবন তো এখানেই শেষ, এখানে মানে রান্নাঘরই খুন্তির মধ্যেই শেষ, ডোন্ট মাইন্ড পার্সোনালি, ডোন্ট টেক পার্সোনালি। কিন্তু এটা সত্যি। যারা আমরা অনেকে ভাবি, 100%-এর মধ্যে 99% মানুষ ভাবি যে আমাদের লাইফটা এখানেই শেষ, রান্নাঘরই শেষ, আমাদের জীবনে যা হওয়ার হয়ে গেছে, এখন তো খুন্তি করায় নিয়ে আমাদের থাকতে হবে। ছেলে মেয়েকে দেখি, অবশ্যই ছেলে মেয়েকে দেখুন, কিন্তু আপনি কি জানেন আপনার মধ্যেও কোনো ট্যালেন্ট আছে? একটা গাছ জানে না সে কতটা উঁচু হতে পারে, একটা গাছ জানে না সে কত ফুল ফল পাতা দিতে পারে, আর সে দেয়ও, আর সে উপরে ওঠে। সে বলে না যে না, আমি আর উপরে উঠবো না,
ঠিক একটা মানুষ জানে না তার মধ্যে কত শক্তি আছে, কত অ্যাবিলিটি আছে, তার মধ্যে কত ক্যাপাসিটি আছে। এটাই জানতে হবে আপনাকে, এটাই আপনাকে জানতে হবে যে হু আর ইউ, আপনি কে, হু আর ইউ, আপনি কে, কেন আপনি এই পৃথিবীতে এসেছেন, হোয়াট ইজ ইউর ডিউটি, আপনার কর্তব্য কী। এই তিনটে সম্পর্কে যখন অবগত হবেন তখন আপনি যে পজিশানে আছেন, যে সিচুয়েশানে আছেন, সেই সিচুয়েশানে যখন কাজ করতে শুরু করবেন এই তিনটে প্রশ্নকে উপেক্ষা করে বা তিনটে কোশ্চেনকে পর্যবেক্ষণ করে কাজ করতে শুরু করবেন, তখন দেখবেন আপনার অর্থনৈতিক দিকে উন্নতি হবে, আপনার শারীরিকভাবে উন্নতি হবে, আপনার ব্যবহারিক, আপনার অ্যাটিটিউড, ম্যানার, বিহেভিয়ার সব কিছু উন্নতি হবে। লোক আপনাকে আকর্ষণ করবে, লোক আপনাকে ভালোবাসতে শুরু করবে, লোক আপনাকে পেয়ার করতে শুরু করবে, লোক আপনাকে পছন্দ করতে শুরু করবে, লোক আপনার প্রশংসা করতে শুরু করবে। আর আমরা প্রত্যেকেই চাই যে লোকে আমাকে প্রশংসা করুক, লোকে আমাকে ভালো বলুক, প্রত্যেকেই চাই বন্ধুরা আমরা, হ্যাঁ না? তাই আমি বলছি যে আপনি কি ম্যানেজার হতে চান না নর্মাল পার্সন হতে চান? ম্যানেজাররা নর্মাল পার্সনের থেকে বেটার হয়। ম্যানেজাররা একটু কিছু করার চেষ্টা করে, তাদের মনে স্বপ্ন থাকে, কিন্তু কোনো কাজই তারা কখনো নিজেরা করে না বন্ধুরা, কোনো কাজই নিজেরা করে না, মানে নিজের ইচ্ছা মতো করে না, তাদেরকে দিয়ে কাজগুলো করানো হয়, কোনো আদেশের দাস হয়ে থাকে তারা, তাদেরকে যা বলা হয় তারা তাই করে। আর তারা কিছু বেটার কিছু তো করার চেষ্টা করে বন্ধুরা, কিন্তু মরে যাওয়ার পর লোকে তাকে বলে যে লোকটি ভালো লোক ছিল। এরা হয় ম্যানেজার পদের লোক। আর থার্ড মানে তিন পদ হচ্ছে কি, সে লিডার। লিডার কারা? লিডার তাদেরকে বলা হয় বন্ধুরা যারা জীবনে একটা উচ্চ আকাঙ্ক্ষা থাকে, উচ্চ আশা থাকে, এবং যারা অনেক কিছু করার চেষ্টা করে, যারা কমিউনিটি, যারা দেশকে, যারা সমাজকে, যারা মানুষকে, মানব জাতিকে, কোনো ধর্মকে বা কোনো জাতিকে লিড করে, তারা হয় লিডার, তারা হয় লিডার। আর এই সমস্ত মানুষরা মধ্যে সব থেকে বেটার কিছু করার চেষ্টা করে। আর একটা 4 নম্বর হচ্ছে রোল মডেল। রোল মডেল কারা বন্ধুরা? রোল মডেল তারা যেখানে লিডারদের দিমাগ শেষ হয়ে যায়, লিডারের দিমাগ খতম হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন থেকে রোল মডেল যারা হয় তাদের দিমাগ চালু হয়। এদেরকে মানুষ কখনো ভোলে না, এদেরকে অনেক দিন ধরে মানুষ মনে রাখে, 200, 400, 500 বছর, এবং একটা পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম মানুষ মনে রাখে। দ্যাট ইজ বেস্ট এক্সাম্পল অফ দিস ইজ রাজা রামমোহন রায়, বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, আরও কত মহান গ্রেট পুরুষ, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, হ্যাঁ না, এরকম রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রফুল্ল চাকি, ঝাড়সিনী লক্ষ্মীবাই, এই সমস্ত মানুষদের, মহান মানুষদের কথা, এরা হচ্ছে রোল মডেল হয়। তো আপনি কোনটা ডিসিশন নিচ্ছেন যে এই জীবনে আপনি কি নর্মাল পার্সন হয়ে মরে যাবেন, না ভাই এসেছি যখন যেতে তো হবেই, আমাদের এসেছি যখন আমরা যেতে হবেই, তা আমরা কি নর্মাল পার্সন হয়ে মরে যাব, না ম্যানেজার হব, না লিডার হব, না রোল মডেল হওয়ার চেষ্টা করব? দেখুন, আপনার কাছে যদি মনে হয় না রোল মডেল আমি হব রোল মডেল, তখন আপনার নিজের প্রতি বিশ্বাস নেই, তা আপনি কি করে হবেন? একটা কথা আছে যে আপনি যা দেখতে পান না তা আপনি কখনো কোনোদিন হতে পারবেন না। কি বললাম? আপনি যা দেখতে পান না তা কখনো আপনি কোনোদিন হতে পারবেন না। তাজমহল 2 বার বেনেছিল, হ্যাঁ, আপনারা হয়তো ভাববেন তাজমহল 2 বার বেনেছিল। হ্যাঁ, তাজমহল প্রথম একবার বেনেছিল শাহজাহানের মস্তিষ্কে, দিমাগে, কল্পনাতে, আর দ্বিতীয়বার বেনেছিল বাস্তবে, আগ্রাতে, হ্যাঁ না? তো আপনি যেটা হতে চান, আপনার যে স্বপ্ন, যে ড্রিম, তাকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনাকে সেটা করতে হবে কি, যে আগে আপনাকে সেই স্বপ্নকে ভাবতে হবে, সেই স্বপ্নের সঙ্গে জিতে হবে, সেই স্বপ্নের সঙ্গে বাঁচতে হবে, সেই স্বপ্নকে মনে করতে হবে, ভিজুয়ালাইজেশন করতে হবে, ইমাজিনেশন করতে হবে যে আপনি অ্যাচিভ করে নিয়েছেন, ইয়েস, আপনি সাকসেসফুল পারসন, এবং আপনি যেটা হতে চান সেটা আপনার হাতের মুঠোয় আপনি পেয়েছেন। প্রতিদিন সেই আনন্দকে জিতে হবে, হ্যাঁ। আর তারপরে আপনার সঙ্গে মিরাক্কেল হবে। মিরাক্কেল এমনি হয় না বন্ধুরা, মিরাক্কেল এমনি কারোর সঙ্গে হয় না। জাদু তার সঙ্গেই হয় যে জাদুকে বিশ্বাস করে। আপনি যদি জাদুকে বিশ্বাস করেন তবে আপনার সঙ্গে জাদু হবে, আর আপনি যদি জাদুকে বিশ্বাস না করেন তবে আপনার সঙ্গে জাদু হবে না বন্ধুরা, জাদু হবে না। সো বন্ধুরা, ঠিক এইভাবেই আমাদেরকে আগিয়ে যেতে হবে। আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গেলে আমাদেরকে কাজ করতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, স্মার্ট ওয়ার্কও করতে হবে। কারণ আমি আপনাদেরকে সর্বদাই বলি বন্ধুরা, একটা পেন, এ দেখুন এই পকেটে আছে, একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, এই পেন পকেটে আছে, ওকে, কিন্তু এই পেন যখন আমরা লিখি পেনটা সারা, কে বেশি কাজ করে? মুক্তিটা কাজ করে না এ বেশি কাজ করে? এ কাজ করে, সারাদিন লিখছে,
তাই না? কিন্তু এ চুপচাপ পড়ে আছে একটা জায়গায়। কিন্তু আপনার যখন লেখা শেষ হয়ে যাবে, এই পেনটা হাতে নিয়ে কি আপনি থাকতে পারবেন? যদি হাতে নেন, আপনার কালি লেগে যেতে পারে, আপনার হাত নোংরা হয়ে যেতে পারে, হাত নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনি কখনোই এই হাতে নিয়ে পেন হাতে নিয়ে ঘুরবেন না। তাই আপনি করবেন কি, এই যে ঢাকন আছে না, মুখটি আছে না, এটা দিয়ে দেবেন, তারপরে আপনি এটা রেখে দেবেন। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে বন্ধুরা, এই যে ওপরের অংশটা বেশি কাজ করেছিল না নিচের অংশটা বেশি কাজ করেছিল? নিচের অংশটা বেশি কাজ করেছিল, মানে নিচের অংশটা হার্ডওয়ার্ক। মুখটি তো কোনো কাজই করেনি, ঢাকন তো কোনো কাজই করেনি, ঢাকন তো বসেছিল। কিন্তু বন্ধুরা, সামনে থেকে আপনারা কোনটাকে আগে দেখছেন? পুরো অংশটা দেখতে পাচ্ছেন না মুখটিটা আগে দেখতে পাচ্ছেন? এই মুখটিটা আগে দেখতে পাচ্ছেন, ঢাকনটা আগে দেখতে পাচ্ছেন। তাহলে দ্যাটস মিন ঢাকনটা কি? ঢাকনটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক কাজ করেছে। তাই জীবনে সাকসেস পেতে গেলে না সবসময় হার্ড ওয়ার্ক করলেও সাকসেস হয় না। আমাদেরকে কিছু কিছু এই পেনের মুখটির মতো না স্মার্ট ওয়ার্ক করতে হবে। হ্যাঁ, আমাদেরকে স্মার্ট ওয়ার্ক শিখতে হবে। প্ল্যানিং, এভরি সাকসেস ইজ এ প্ল্যানিং। আমি মনে করি আপনার যেটা আপনি পেতে চান জীবনে, যেটা হাসিল করতে চান, যেটা অ্যাচিভ করতে চান, তার জন্য আপনাকে প্ল্যানিং বানাতে হবে। আর প্ল্যানিং এ নয়, আমরা কি করি, প্ল্যানিং এ বানাই, মানে একটাই প্ল্যানিং বানাই। আর সেই প্ল্যানিংয়ে যখন পর্যবসিত হয়ে যায়, সেই প্ল্যানিংয়ে যখন ফেল হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, দ্বিতীয় কোনো আমাদের হাতে প্ল্যানিং থাকে না। তার ফলে আমরা গিভ আপ করে দিই এবং ব্যর্থতায় পর্যবসিত হয়ে যায়। আর লাস্টে একটা বিলিফ সিস্টেম আমাদের মধ্যে জন্ম নেয় যে আমার দ্বারা হবে না, আমি এর জন্য জন্মাইনি, আমার জন্য এটা নয়, আরও এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু আমি আপনাকে যদি বলি যে আপনার কি প্ল্যান বি আছে? যদি এ প্ল্যান ব্যর্থ হয় তবে প্ল্যান বিকে কাজে লাগান, প্ল্যান বি প্ল্যান যদি ব্যর্থ হয় প্ল্যান সিকে কাজে লাগান। কারণ যারা বিজয়ী হয়, যারা বড় বড় কিছু সাকসেসকে অ্যাচিভ করে, যারা গ্রেট পারসন হয়, যারা মহাপুরুষ হয়, যারা বহুত বড় কিছু কাজ করে, তারা কিন্তু অনেক বড় বড় কাজ করে না। তারা একটা কাজকেই ভিন্ন ভিন্নভাবে করে। তারা একটা কাজকেই ভিন্ন ভিন্নভাবে করে। আই রিপিট ইউ, তারা বড় যারা হয়, যারা বিজয়ী হয়, তারা কিন্তু বহুত বড় কাজ করে না, তারা একটা কাজকেই ভিন্ন ভিন্নভাবে করে, আলাদা আলাদাভাবে করে। দ্যাটস মিন প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। প্ল্যান এ ফেল হলে প্ল্যান বি, প্ল্যান বি ফেল হলে প্ল্যান সি, প্ল্যান সি ফেল হলে প্ল্যান ডি। এইভাবে তারা প্ল্যানকে চেঞ্জ করে এবং একটা কাজকে বিভিন্ন রকমভাবে করে। মনে আছে তো অ্যাডাম থমসনের কথা, যিনি বাল্ব আবিষ্কার করেছিলেন? তিনি একবার নয় বন্ধুরা, তিনি 100 বার বাল্ব আবিষ্কার করার জন্য ট্রাই করেছিলেন, কিন্তু 100 বার তিনি ব্যর্থ হয়েছিলেন। তিনি একই কাজকে তিনি ভিন্ন ভিন্নভাবে করেছিলেন, কিন্তু কখনোই তিনি 4 বার 5 বার বা 10 বার বাল্ব আবিষ্কার করার পর যখন তার বাল্ব আবিষ্কার হচ্ছে না, ইমপ্লিমেন্ট হচ্ছে না, তখন তিনি ছেড়ে দেননি, তিনি গিভ আপ করে দেননি। তিনি 100 বার ট্রাই করেছিলেন, কিন্তু 100 বারের পর যখন 101 বারে যখন তিনি বাল্ব আবিষ্কার করেছিলেন, 101 বার, তখন তার বাল্ব আবিষ্কার হয়েছিল। অর্থাৎ বন্ধুরা, আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে শিখতে হবে। আপনি যে কাজটা করছেন, একবার দুবার কাজ করার পর ফেল হয়ে যাচ্ছেন আর আপনারা গিভ আপ করে দিচ্ছেন সেই লাইফ থেকে। যেমন অনেকে আমার বন্ধুরা আছে যারা ইউটিউব ক্রিয়েটার, যারা ইউটিউবে ভিডিও বানাতে ভালোবাসে, যারা ফেসবুকে রিল বানাতে ভালোবাসে, ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার, ফেসবুকে কন্টেন্ট বানাতে ভালোবাসে, তারা কি করছেন? তারা একবার দুবার 2-4টে রিল বানাচ্ছেন, হ্যাঁ না, কোথাও বিয়ে বাড়ি বা কোথাও গিয়ে বাড়িতে অবসর টাইমে। এবং তারপরে কি হচ্ছে, তারপরে 2 দিন বানাচ্ছেন, 3 দিন বানাচ্ছেন না, আজকে দিচ্ছেন ভিডিও, কালকের দিন দিচ্ছেন না, পরশু দিন আবার দিচ্ছেন, আবার বন্ধুদের কোনো দিন লাইভে আসছেন 10-15 মিনিট এসে বলছেন বন্ধুরা আমার খুব ব্যস্ত, তাই আমি ভিডিও বানাতে পারিনি, হ্যান ত্যান, বিভিন্ন রকম এক্সকিউজ দিচ্ছেন। আপনি এক্সকিউজগুলো কাকে দিচ্ছেন? আর এক্সকিউজ দিয়ে কী লাভ হচ্ছে আপনার? আপনার কোনো লক্ষ্যই ঠিক নেই, আপনার লক্ষ্য বা আপনার স্বপ্ন মজবুতই নয়, তাহলে আপনি কি করে ক্রিয়েটার হতে পারবেন? আপনাকে যদি ক্রিয়েটার হতে হয়, দেখুন, আমি পুরো দিন ডিউটি করার পর আমি এখন যেখানে খাওয়ার টাইম, সকলে খাবার খেয়ে নিয়েছে, হয়তো আমার জন্য খাবার আছে না নেই, আই ডোন্ট কেয়ার। আমাকে উদ্দেশ্য হচ্ছে আমাকে আমার বন্ধুদের ভিডিও দিতে হবে, আমাদের বন্ধুদেরকে অনুপ্রাণিত করতে হবে, আমার বন্ধুদেরকে ইন্সপায়ার করতে হবে। আমি ভিডিও নিয়ে চলে এসেছি আধা ঘন্টা 1 ঘন্টা, এরপরে কি খাবার পাবো কি পাবো না আই ডোন্ট নো। পেলেও ভালো, না পেলেও ভালো, ইটস ওকে। কিন্তু আমার যে লক্ষ্য, আমার যে ডেডিকেশন, সেই ডেডিকেশনের উপর আমাকে কাজ করতে হবে, কনস্ট্যান্সিভাবে কাজ করতে হবে। যদি আমি এটা করতে পারি তবে সাকসেস আসবে, আর না আসবে না। কিন্তু আমি চেষ্টা ছাড়বো না। আই উইল ট্রাই অ্যাগেন লেটার, চেষ্টা করবো। আজ হবে না, কাল হবে না, পরশু হবে না, হবেই হবে, হবে না, হবেই হবে। কেন হবে না? আমার মধ্যে যে কমি আছে সেই কমিগুলোকে দূর করব। ঠিক অনুরূপভাবে আপনাদেরও। আর এই জন্যই তো আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছি যে বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগে। কোনো যদি ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে বা আপনাদের যদি ইন্সপায়ার না করতে পারি, আপনারা বলুন, তাহলে আমার মনে একটা ফিডব্যাক পাবো যে না, আমাকে আরও ভালোভাবে ভিডিও বানাতে হবে।
সো এরকম আপনাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে আমি বলছি যে আপনাদেরকে ধৈর্য ধরে কাজ করতে হবে, কারণ যে সয় সেই রয়, আর যে নাশ হয় সে কিন্তু নাশ হয়ে যায় বন্ধুরা, সে কিন্তু নাশ হয়ে যায়। ধৈর্যের গুণ হচ্ছে মহৎ, আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে কনস্ট্যান্সি আপনাকে কাজ করতে হবে। যদি আপনি কনস্ট্যান্সি কাজ করতে পারেন তবে কিন্তু সাকসেস আসবেই, ঝক মার্কে আপনার পায়ে আসবে, ঝক মার্কে আপনার জীবনে আসবে। আর সেদিন বুঝতে পারবেন ও সাকসেস ফর্মুলা হচ্ছে এটা, সাকসেস ফর্মুলা হচ্ছে হার্ডওয়ার্ক প্লাস স্মার্ট ওয়ার্ক প্লাস কনস্ট্যান্সি অ্যান্ড ডেডিকেশন। আপনাকে এই জিনিসগুলো আপনার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো যদি আপনার মধ্যে থাকে তবে কিন্তু অবশ্যই আপনি যেটা হতে চাইছেন, যেটা করতে চাইছেন, সেটা একসময় বাস্তবে ইমপ্লিমেন্ট হবে বন্ধুরা, সেটা বাস্তবে ইমপ্লিমেন্ট হবে। সো বন্ধুরা, আই হোপ যে আপনারা ছোট্ট একটা লাইফের মধ্যে দিয়ে আপনারা হয়তো অনেক কিছু শিখতে পারলেন বা জানতে পারলেন। যদি কিছু শিখে থাকেন তবে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই ব্যক্ত করবেন আপনার মতবাদ। আমি অবশ্যই আপনাদের কমেন্ট পড়ে আপনাদেরকে অবশ্যই যথাযথ টাইমে অ্যান্সার বা রিপ্লাই অবশ্যই দেব। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকের এই লাইভ দেখার জন্য। এই ছোট লাইফে ছোট্ট আলোচনায়, ছোট হলেও অনেক গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট আলোচনা ছিল। যারা ভিডিওটি দেখেছেন এবং যাদের মনে একটু হলেও ইন্সপায়ার করতে পেরেছি, যাদের মনে হচ্ছে যে না দাদা বা বন্ধু কথাগুলি ঠিকই বলেছে, যদি এমন মনে হয়ে থাকে তবে যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইভটি শেয়ার করবেন। আমি জোর করব না, যদি ভালো লাগে শেয়ার করবেন, না হলে করতে হবে না, একদম করতে হবে না। যদি আপনার নতুন ইউজার হন তবে অবশ্যই, যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি আপনি এই মুহূর্তে ফেসবুক থেকে দেখেন, যদি ফলো না করে থাকেন তো অবশ্যই ফলো করবেন, যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে। আমি এখনও বলছি যে আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইভ কোচ হিসেবে কাজ করি। এটাও একটা সেবা বন্ধুরা, এটাও একটা সেবা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে জ্ঞান দেওয়া বা বিদ্যা কাউকে দান করা এটা একটা পরম সেবা, এটা একটা সেবা। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অনাহার বা যারা খেতে পায় না, ভুকা মানুষদেরকে খাবার দেয়, জল দেয়, বস্ত্র দেয়। এটা দেখে যেমন আমাদের সকলেরই খুব ভালো লাগে, ঠিক অনুরূপভাবে সঠিক পথ প্রদর্শনভাবে সঠিকভাবে আমাদেরকে গাইড করে পথ চলানো বা আমাদেরকে লাইফকে সেইভাবে নিয়ে যাওয়া, সেই পথে নিয়ে যাওয়া, এটাও একটা বহুত বড় সেবা বন্ধুরা। গুরু, প্রত্যেকটা লাইফের জীবনে একটা গুরু দরকার বন্ধুরা। গুরু কথার অর্থ হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু আমরা বলি যে হ্যাঁ আই নিড মেন্টর, আমার একটা গুরুর প্রয়োজন। কিন্তু গুরু কথার অর্থ কি যদি আমি আপনাকে বলি, তাহলে আপনাদের কোনো এক কাছে অ্যান্সার আছে? আজ আমি বলছি গুরু কথার অর্থ কি জানেন? গুরু কথার অর্থ হচ্ছে গুরু কথার অর্থ হচ্ছে গু কথার অর্থ হচ্ছে অন্ধকার, আর কথার অর্থ হচ্ছে রশ্মি বা আলো। যারা অন্ধকার থেকে আলোর দিকে টেনে নিয়ে আসে তাদেরকে বলা হয়, যারা অন্ধকার থেকে যাদেরকে আলোর দিকে টেনে নিয়ে আসা হয় তাদেরকে বলা হয় গুরু। অর্থাৎ গুরুদের কাজই এটা, যারা অন্ধকার থেকে আলোয় টেনে নিয়ে আসা। তাই আপনাদের প্রত্যেকের লাইফে যদি আপনারা জীবনে সাকসেস পেতে চান, যে ক্ষেত্রে আপনারা সাকসেস পেতে চান, সেই ক্ষেত্রে আপনাদের একটা গুরু দরকার, মেন্টর দরকার। আমি বলবো যে ইউ মাস্ট নিড এ গুরু। হ্যাঁ, ইউ মাস্ট নিড এ গুরু। আপনার অবশ্যই একটা গুরু দরকার। যদি না থাকে আজই গুরুকে নির্বাচন করুন এবং সেই গুরুকে সঠিক হওয়া চাই, সেই গুরু সত্যিকারের গুরু হওয়া চাই, সেই গুরু যেন ভণ্ডামি না হয় এবং সেই গুরু যেন আসল হয়, যে আপনার জীবনকে পথ প্রদর্শক হিসাবে কাজ করবে, আপনার জীবনে একটা আলো দেবে এবং আপনার স্বপ্নকে সাকার করবে। আপনার বাস্তবের যে স্বপ্ন আপনি দেখছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করবে, রূপ দেবে। এমন একটা গুরু খুঁজুন। আর সেই গুরু আপনার মা হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার বন্ধু বান্ধব হতে পারে, আপনার আত্মীয় স্বজন হতে পারে, আপনার ভালো বেস্ট ফ্রেন্ড হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার ছেলে হতে পারে, আপনার মেয়ে হতে পারে, ইনকেস আমিও হতে পারি। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য। আবার এমন ভিডিও আমি আবারও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন। আবার দেখা হবে এমনই গুরুত্বপূর্ণ আলোচনায় অন্য এক সময়। অবশ্যই কালকে সকালে 6:45 আপনারা অবশ্যই যুক্ত হন, জুড়ুন আমার লাইভে উইথ গ্র্যাটিটিউডের সাথে দ্য ম্যাজিক সেশনে, যা আপনাদের জীবনকে পরিবর্তন করবে, লাইফকে ট্রান্সফর্ম করতে সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। থ্যাংক ইউ। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা।